আমার কথা বলার মতো কোনো সাহস কোনো কিছু নাই, আমার হাত পা শরীর কাঁপতেছে। আল্লাহ, এই কাজ কেমনে করলাম, এই কাজ কেমনে করলাম? মোবাইল রিসিভ করছে কে? এখানে বইয়েন, এখানে বইয়েন। আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে মহান আল্লাহ তাআলা এত দয়ালু যে আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে ভাই। এখন সময় বাজে হচ্ছে 9:52। আমরা সেই বাইর হচ্ছে 8টায় বের হওয়ার কথা। হঠাৎ করে রিয়ান ভাই সকালে বললো যে রিয়ান ভাই যাবে না। এখন আমরা মোটামুটি 4 জন রওনা দিচ্ছি। কোথায় রওনা দিচ্ছি আপনারা সেটা ধাপে ধাপে দেখতে পারবেন। এখন আমরা মুরাদপুরের দিকে যাচ্ছি। সুলকবর আমরা এখন আছি, ওই যে বহদ্দারহাট ফ্লাইওভার থেকে নামলাম, চট্টগ্রামের সেই বহদ্দারহাট ফ্লাইওভার। এখানে একটা ইউটার্ন নেই, যার জন্য এখানে যানজট সব সময় লেগে থাকে। আমাদের সাবস্ক্রাইবার যারা আছে, যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখে, তাদের সাথে আমরা কথা বলবো এবং যে কোনো একটা প্রশ্ন করে যদি সেই প্রশ্নের উত্তরটা তারা দিতে পারে তাদেরকে দিব একটা পুরস্কার। এখন নাজিম আমার জন্য অপেক্ষা করতেছে। নাজিম এন্ড মোহাম্মদের ঠিক সামনে দাঁড়াইছে, নাজিমকে তুলবো। অবশেষে নাজিম আসিল। বৃষ্টি কেমন? দুর্দান্ত বৃষ্টি আজকে। গাড়ির গ্লাস কিভাবে মানে পরিষ্কার রাখবো দেখেন। পরিষ্কার না, এটা ঠিক, এটা হচ্ছে পানি লেগে থাকে গ্লাসে। এখন এর জন্য আমরা বাসা থেকে আলু নিয়ে আসছি। এটা হচ্ছে আলামিন, ইউটিউব থেকে দেখছে মনে হয় না, ফেসবুকে। হ্যাঁ আচ্ছা, এটা কোথায় কোথায় এখানে লাগাবো দেখছেন? এটা দিলে হচ্ছে এটা আরেকটা আছে, আরেকটা আছে, এদিকে দিতাম। এটা সোল বাইরে উল্টা ভাঁজ করে দিলে হতো। কোনটা দিলে সোল বাইরে দিলে উল্টা ভাঁজ করে দিতে হবে। এটা একটু বাইরে ঘষে দেন, এটা একটু বাইরে ঘষে দেন, পানি লাগবে না। এখানে ঘষে দিলে হবে, এই পাশটা ঘষে দিলে হবে। এখানে 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 বরাবর এত করে হচ্ছে, এখানে পানিটা লাগবে না। এখানে এই জায়গাটাতে এতটুকু 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 ওকে, ডান, উঠে যান। তো এটা লাগাইলে হচ্ছে আপনার, ও আল্লাহ, গাড়ি একদম পানি টইটুম্বুর হয়ে গেছে। একটু করে খুলছে যে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। সোহেল ভাই, এটা কি এলাকা? বাইজিৎ শেরশানা। তো এখান থেকে সোহেল ভাইকে তুলে নিলাম। যাই হোক, এখন হচ্ছে পানিটা কম ধরতেছে। আমার মনে হয় আলো ঠিকভাবে কাজ করে নাই। হ্যাঁ, একদম একদম সম্পূর্ণ আলো থেকে কেটে লাগাতে হবে। ও এই পাশে কিন্তু ঠিকভাবে, এই দেখেন এখানে কিন্তু কোনো বৃষ্টি লাগে না। দেখেন ক্লিয়ার লুকিং গ্লাস দেখা যাচ্ছে। কিন্তু এই পাশে হচ্ছে ভালোভাবে কাজটা হয় নাই। ভালো একটা বিজ্ঞান শিখলাম। হ্যাঁ, এটাতে এখানে আলো লাগাই দিলে এখানে পানি ইয়া করে না। তাহলে আমরা চলে যাই, রওনা দিই। অ্যামোনিয়ার কাজ করে। সো বাজে হচ্ছে 10:13। এখন আমাদের সাথে রিয়ান ভাই যাচ্ছে না। রিয়ান ভাইয়ের ফাতলা ভাই কেন? হ্যাঁ হ্যাঁ, খুবই মর্মান্তক একটা ঘটনা। কালকে বেশি জালমুড়ি খাইছি। এখন আজকে যে হারে বৃষ্টি পড়তেছে, সোহেল ভাই কি করবেন? যে হারে বৃষ্টি পড়তেছে কি করা যায় এখন? ওখানে গেলে তো মনে হয় বৃষ্টি আরো বেশি হবে। আমি তো বুঝতেছি না। হ্যাঁ? বৃষ্টিতে আসলে আমরা যেতে পারবো, আমি তো কখনো চিন্তাও করি না। আচ্ছা, আমরা আজকে গতকালকে তো আমরা কত হাজার টাকা নিয়ে গেছিলাম, দর্শকদেরকে দিতে পারেন একটু বলেন? 21,000 টাকা। 21,000 টাকা দর্শকদেরকে দিতে চাইছিলাম, প্রশ্নের উত্তর দিতে পারেন। দিতে পারে না। আজকে প্রশ্ন আমার মাথায় আসছে, এটা কি বলবো এখন ভিডিওতে? একটু আগে আমার দর্শকের জন্য বলে রাখতে পারেন, যারা এখন দেখবে তারা প্রশ্নটা বলে রাখি আজকে। মাইক্রোফোন একটু দেন। তো প্রশ্নটা হচ্ছে আজকে, আমাদের সাবস্ক্রাইবার কত? আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার কত? আজকের প্রশ্ন একদম ইজি করে দিছি। এত ইজি প্রশ্ন আমার মনে হয় সামনের দিনগুলোতে আর আসবে না। কি বলছ নাজিম? এটার মধ্যে ইজি অ্যাকুরেট বলা তো আমার জানা মতো আর কোনো প্রশ্ন হইতে পারে না। অ্যাকুরেট বলতে আমাদের 1.5 মিলিয়ন বলতে পারলে হবে। 5 মিলিয়ন বললে হবে, ঠিক আছে? আমাদের তো এর উপরে সাবস্ক্রাইব। হ্যাঁ, বলতে পারলে ঠিক আছে। 1.5 মিলিয়ন বলতে পারলে হয়ে যাবে। 1.5 বললে হবে না, 1.5 মিলিয়ন বলতে হবে। 1.5 বললে হবে। 1. আচ্ছা, নাজিম আরো ইজি করে দিছে। আরো ইজি। শেষ আসলে। তো দেখা যাক এখন আজকের বিজয়ী কে হয়। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকের অ্যামাউন্টটা এখনো পর্যন্ত অনিশ্চিত। কালকে আপনার কাছে দিছিলাম কত? 21,000 টাকা। তাহলে তো অ্যামাউন্ট নিশ্চিত হয়ে গেছে। তাহলে এর বাইরেও কিছু অ্যাড করতে পারি, আরো বাড়তে পারে ইনশাল্লাহ। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের ব্লগগুলো যারা দেখে
তারা যেন সম্পূর্ণ দেখে। আমাদের মূল টার্গেট হচ্ছে এটা ভাই। হ্যাঁ, ফুল দেখতে হবে, ফুল দেখলে প্রশ্নের উত্তর দিতে পারবে। পুরস্কার নেওয়া আসলে অসম্ভবের মতো হবে। এবং এই পুরস্কার যে ব্যক্তি ফুল দেখবে ইনশাআল্লাহ কখন পুরস্কার কার পাবে। সামনে প্রশ্ন চলে আসে কেউ বলতে পারবে না। এখন কার সামনে কখন প্রশ্ন চলে আসে সেটা কেউ বলতে পারে না। এখন আমরা রওনা দিলাম, বৃষ্টি একদম বেশি পড়তেছে ভাই, বলার মতো না এগুলা। অবশেষে আমরা যাচ্ছি কোথায়? রাঙ্গামাটি। রাঙ্গামাটির দেশে যাবো একটা গান আছে না সোহেল ভাই? এক গান, এক লাইন শোনান তো। দেশে যাই রাঙ্গামাটির। তো অবশেষে বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি পাহাড়ে। হাঁটেন যাদের কোনো গান টান। হ্যাঁ, তো পাতলা পায়খানা মেন এখানে একজনে একটা প্রস্তাব দিছে, প্রস্তাবটা মনে হয় নাজিম দিছে। নাজিম কি প্রস্তাব দিছে একটু বলতো। কিসের প্রশ্ন? প্রশ্নটা আমরা কাদেরকে করতে পারি এই সম্পর্কে একটা প্রস্তাব দিছে। না, আমি তো প্রস্তাবটা দিয়েছি, যেহেতু আমরা পাহাড়ি এলাকায় যাচ্ছি, পাহাড়িদেরকে প্রশ্নটা করা আমার মনে হয় উচিত। যেহেতু আমরা ওদের এলাকায় যাচ্ছি, ওদের সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে তোলা উচিত। সো আমরা আজকে যাদের সাথে প্রশ্ন করব, যাদেরকে মানে পুরস্কারটা দিতে চাচ্ছি, তারা হচ্ছে পাহাড়ি। এক কথায় দিবা নাকি? পুরস্কার না, এখন বলা যাবে না, এটা সারপ্রাইজ থাক, এখন সারপ্রাইজ থাক। তো আমরা রাঙ্গামাটির রাস্তা কত কিলোমিটার? 68 থেকে 70 মতো। আচ্ছা, বাসে গেলে 170 টাকা লাগবে। এখন তোমরা 170 টাকা করে আমরা ভাড়া দিয়ে দেবা পিছনে যারা যারা বসছো, কারণ গতকালকে রাতে তেল নিয়ে রাখছি। কত টাকার? আচ্ছা, আমি নিছিলাম তেল 5000 টাকা ফুল ট্যাঙ্কি করলে 5000 ফুল ট্যাঙ্কি করলেই 700 টাকা লাগছে গতকালকে, 4700 টাকা লাগছে। তো তোমরা ভাড়া দিয়ে দেবে 170 করে। 170 তো নন এসি বাস না? নন এসি। এই কি আপনার না এসি বাস এখান থেকে না, এসি বাস ঢাকা থেকে। এসি বাস যখন না, এসি বাসের টাকা এগুলা রবি এক্সপ্রেস কতগুলো বাস আছে, এগুলা চাই। বিআরটি গাড়ি, বিআরটিসির গাড়ি চলে। এই দেখেন আমাদের গাড়ির এসি চলতেছে, আমাদের গাড়ির এসি চলতেছে। এমনি নন এসি বাসে গেলে অক্সিজেন থেকে 170 টাকা নেই। হ্যাঁ, বন্ধ করে দেন, আমাদের এসি দরকার নেই। তাহলে জানলা খুলে দিই। জানলা খুলে দেন। যারা এই এলাকার আছে তারা হয়তো জানবেন, এটা হচ্ছে কি বটতলি বাইতুল হামদ হাশেমি শাহী জামে মসজিদ। বালুসরা। এটা কি বালুসরাফ হচ্ছে? বালুসরা তো আরো সামনে। আরে বালুসরা, আমরা মাংসের দোকান মাংস কিনছিলাম। আরে বালুসরা এটা বটতলি, বটতল না বটতলি? এটা বর্তল আর কি। বটতল, হ্যাঁ। কুলগাঁও বর্তল। জালালাবাদ কুলগাঁও। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি সঠিক জানি না। একদম ক্লিয়ার। ক্যামেরাতে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আসলে ক্যামেরা ক্লিয়ার না? ক্যামেরা ক্লিয়ার মনে হচ্ছে। এই ক্যামেরায় একদম এখন বোঝা যাবে। ক্যামেরার পাওয়ার না, ক্যামেরায় একদম ক্লিয়ার। ওই এখন- তাও ক্যামেরায় ক্লিয়ার। এই যে দেখেন, কিন্তু আমি দেখি মানে ভারী বৃষ্টি এগুলো। এই ওয়াইফাই বন্ধ করে দিছো নাকি? এই দেখেন কি পরিমাণ বৃষ্টি, এগুলো বলার মতো না। একটা রাবার বাগানের পাশ দিয়ে মনে হয় আমরা যাচ্ছি। তো দেখা যাক আসলে আমরা একদম গাড়ি কত স্পিডে যাচ্ছে এখন? 50-এর আশেপাশে। হ্যাঁ, এখন 50, 49, 48-এ যাচ্ছে। এটা বাম পাশে একটা রাবার বাগান। আমি সঠিক জানি না রাউজানের এটা কি এলাকা। ডালার মুখ কি ডালার মুখ। সামনেই আমরা রাঙ্গামাটিতে মনে হয় ঢুকে যাব। কতটুকু যাইতে হবে আর? আরো 36 কিলোমিটার পর রাঙামাটি। আরো 36 কিলোমিটার পর রাঙ্গামাটি। কি অসাধারণ একটা রাস্তা দেখেন। একটা সাইনবোর্ড আছে, এখানে লেখা আছে রাঙ্গামাটি 27 কিলোমিটার, রানীরহাট 2 কিলোমিটার, সড়ক ও জনপথ বিভাগ। তো রাস্তাটা ভাই অসাধারণ। মানে বৃষ্টি আসলে আমরা যখন থেকে বের হয়েছি, বৃষ্টির থামাথামি এরকম কোনো সম্ভাবনা দেখতেছি না। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের গাড়ি এদিকে। তো এটা হচ্ছে আমরা রাঙ্গুনিয়া ক্রস করে আসলাম আর কি। রাঙ্গুনিয়া ক্রস করে আসলাম নাকি এখন মাঝখান দিয়ে রাঙ্গামাটি? এখনও মনে হয় রাঙ্গামাটিতে আছি নাকি রাঙ্গুনিয়াতে আছে, আমি একটু জিজ্ঞেস করি। তো দেখেন দারুণ লাগতেছে কিন্তু। এখন আমরা রাঙ্গামাটিতে আছি না, এখন রাঙ্গামাটিতে ঢুকছি আমরা? এখন রাঙ্গামাটিতে ঢুকছি নাকি ইয়াতে? এখন রাঙ্গুনিয়া মাঝখান দিয়ে মানে রাঙ্গামাটিতে ঢুকছিলাম না, অল্প করে রাঙ্গামাটি ঢুকছে। ওকে, তো আমরা একটা আর্মির চেকপোস্ট ক্রস করে আসলাম। ক্রস করে এসে এই যে এখানে দাঁড়াইলাম। মানে বৃষ্টিটা কেমন বৃষ্টি হচ্ছে আমরা গাড়ি থেকে আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এই জন্য মূলত আমি এই যে ছাতা নিয়ে বের হয়ে গেছি। এখন আমাদের কাছে ছাতা আছে মাত্র একটা, আর একটা ছাতা রিয়ান ভাইয়ের কাছে। এখন রিয়ান ভাই তো আসে নাই, তো গাড়ি একটু সামনে নিয়ে যাও। এই যে রাস্তাটা, আমি কেমন বৃষ্টি হচ্ছে এটা মূলত দেখানোর জন্য আপনাদেরকে আমি একটু গাড়ি থেকে বের হলাম আর কি। অসাধারণ একটা রাস্তা। আমাকে এখন দৌড়ায় গিয়ে গাড়িতে উঠতে হবে। তো এখন আমরা চলে আসলাম রাঙ্গামাটিতে না?
এই যে অসাধারণ একটা দৃশ্য রাঙ্গামাটির। গাড়ি কোথায় আছে দেখে আসবে। আমাদের গাড়িটা আছে এই যে ঠিক এখানে, ওই যে গাড়িটা আছে দেখা যাচ্ছে দূরে। আর আমরা আসছি চা খাইতে। মুজার ভাই চা খেতে না, চা পান করতে। আমি চা পান করতে, সরি চা খাই না, পান করে। পান করে। এই তো মানে ইন্টেলিজেন্ট, মাথায় বুদ্ধি দেখছেন। বাংলায় অনার্স করা, ভাই ভাই বাংলায় অনার্স করা। বাংলায় honours। পানি আমি পান করি। এই এটা কি চা? চাই দুধ চা না? আচ্ছা, আমরা একটা চায়ের দোকানে বসলাম এখানে, দুধ চা। একটা চায়ের দোকানে বসলাম এবং আন্টি আমাদেরকে চা দিচ্ছে। ওনার একেবারে মাটির ইয়েতে চা বানাচ্ছে না, মাটির চুলা, একেবারে মাটির চুলা। আর কেতলিটা একেবারে পুরাতন, মনে হচ্ছে যে মানে আমাদের যে গ্রামের চা, হ্যাঁ একদম সব পরিবেশ পাওয়া যাচ্ছে। রাঙামাটির সবচেয়ে পুরাতন উঁচু পাহাড় না? আর এই যে আর এটা হচ্ছে পুরোটা পাহাড়ের দৃশ্য, তো না? ওনার চায়ের দোকানে ইয়েও আছে, আমি দেখি যদি এটা কি বলে এগুলো, ড্রিঙ্কসও আছে না? ড্রিঙ্কস আছে না? কিন্তু ড্রিঙ্কস আপনার ইয়া নাই, যদি ফ্রিজ নেই, কোল্ড ড্রিঙ্কস নেই। কোল্ড ড্রিঙ্কস কেক বা কিছু একটা। কেক নাই? এগুলো নেই। হ্যাঁ কেক নিয়ে যাও। আজকে কি রান্না করছেন আন্টি? কি রান্না করছেন? ভাত খাইছেন মনে হয়। দুপুরে আমাদের খাওয়ানো যাবে? বিরিয়ানি দেখি ও চালের বিরিয়ানি, পরোটালের বিরিয়ানি। ও মজা হবে তো। আচ্ছা, তো চা খান। মুজার ভাই কি পড়ালেখা করতেছেন? এখানে লেখা আছে প্রতিমা চাকমা। আর আছে কি তাম মাবু অনু অনেক নেক তুই যে পুই তুই যে শুধু এক পিস। এক piece। না মজা হবে। না দুই পিস এটার মধ্যে এক পিস, ওখানে এক পিস, ওখানে না একটা তো এক পিস। একটাতে এক পিস 10 টাকা করে, একটাতে এক পিস। এগুলো ভালো মানের, এটা ভালো মানে। ভালো মানের। এই যে মটর ভাজা খাইলে মানুষ পাদে, এটা কতটুকু সত্য? আমার সাথে এরকম কিছু ঘটনা এখনো ঘটে নাই তো। সবাই বলে যে মটর ভাজা খাইলে মানুষজন পাদে। এটা মটর ভাজা কোম্পানির কাছে, আমি এটা মটর ভাজা কোম্পানিতে যারা চাকরি করেন বা এর সায়েন্সটা, এর পেছনে সায়েন্সটা আমাদের একটু জানাবেন। এটা হচ্ছে একটা কোন কোম্পানির? প্রাণ কোম্পানির মটর ভাজা। এটা সায়েন্স মানে আমার হ্যাঁ? জানা আছে। কিসে এটা সায়েন্স কি? এটা সায়েন্স হচ্ছে এটার মধ্যে আপনার নাইট্রোজেন গ্যাস দেওয়া হয়। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস তো চিপসেও দেওয়া হয়। হ্যাঁ চিপসে দেওয়া হয়। ওই চিপস খাইলেও মানুষ পাবে। এই এক ঘটনাতে এখন চিপস কোম্পানির উপর চলে গেছে। পাত হচ্ছে একটা প্রাকৃতিক জিনিস, যেটার মাধ্যমে আমাদের গ্যাস চলে যায়। গ্যাস চলে যায়। বলি যখন গ্যাসটা বাইরে থেকে ঢুকে আপনার শরীরে, তখন ওই শরীরে ঢোকার পরে ওই গ্যাসটা হয়তো আরেকটু ফোর্স তৈরি করে ওই গ্যাসটা জায়গার জন্য, যেগুলো পেটের মধ্যে থাকে ওগুলো বের হয়ে যেতে হয়। বুঝতে পারছি। আমাদের আজকের ব্লগের পাত বিশেষজ্ঞ। এখানে কিছু জানলেও বলা উচিত না। ওরা দুজন এখানে বসছে, এখানেই আমরা চা পান করলাম। তো রাস্তাটা আসলে খুবই পিচ্ছিল, দেখেন খুব সাবধানে হাঁটতে হচ্ছে। আর আমার জুতাটার অবস্থা, আমি জুতাটা খুলে রাখলে মনে হয় ভালো হইতো। রাস্তাটা উপভোগ করেন, বিআরটিসির বাস যাচ্ছে। এই কি করতেছেন আপনি? আম তো নিয়ে নেন। কোথায় সুন্দর সুন্দর আম? মানে এখানে একটা ছোট বাজার আছে। কি এটা? এটা কি? এটা কি? এটা খনাগুলো বলতেছে। এটা কোনো কিছু বেশি হবে ভিতরে, হয়তো ভেজে খাওয়া যায় নাকি? নাকি এটা রান্না করে খায়? ফনা ফনা না কনা? এটা রান্না করে খায়, সবজি হিসেবে খায়, সবজি হিসেবে খায়। কনা না ফনা বলতেছে? ফনা 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 না ফনা? আম আম কোথায়? মিষ্টি কুমড়া দেখেন, একেবারে ছোট সাইজে, কিন্তু ভিন্ন জাতের। আম কোথায়? আম কথা বলছেন, আম কোথায়? এই শাকটা একদম তাজা তাজা আম। ওহো বিশাল বড়। কেজি কত করে? 250 টাকা বলতেছে উনি। হ্যাঁ 250 টাকা। দেখি দুইটা মাপেন তো। দুইটা মাখান কত কি হয় দেখি? এ তো বিশাল বড় বড় আম। আগে খাইছেন এই আম? আমি তো আগে এই কালারের আম দেখি নাই। কালারের এত বড় আম খাইনি। বড় আম খাইছি কি জানেন? ভালো আছেন? ভালো আছেন? দুইটা মাপেন তো, এই দুইটা দেন, দুইটা দেন। ভালো আছেন? ভালো আছেন? আমার ক্যামেরা চালু আছে, আমি একটু আম কিনতেছি। আমরা একটু আম কিনতেছি। দুইটা কয় কেজি হয়েছে? দুইটা ভাই, দুইটা 2 কেজি 900। ও ভাই দেন দেন, দুটা দেন আমাকে। কত?
400 না 700? 430 430 বাচ্চা গুনি হ্যাঁ হ্যাঁ কেজি কত? কেজি 250 টাকা দেন দেন দেন, খাবো খাবো, যা হবে বিশাল বড় ব্যাপার। এই গাড়িতে ছুরি আছে? হ্যাঁ, ছুটি ছুটি থাকলে এখানে নিয়ে এসে কাটবেন। না এখানে না, আসবো আমরা আমাদের জায়গায় কাটবো। আচ্ছা, আপনি ওই আলামিনকে টাকা আনতে বলেন। এগুলো কোথায় হয় আমগুলা? পাহাড়ি আমি তো আগে খাই না এগুলা, এত বড় সাইজের খাই না, একটা আম 1 কেজি। এগুলো নতুন হয়েছে না? দুইটা আম আপনার 6 আমের জাতের নাম কি এটা? কিং কং। টাকা এটা বীজটা কোত্থেকে আনছেন? এখানে 20 টাকা থাইল্যান্ড, এখান থেকে রুমানটা হচ্ছে থাইল্যান্ড থেকে বীজ আনছেন? এখানে যারা মানে ইয়ে করে আর কি, গবেষণা করে এগুলা নিয়ে? গবেষণা করে, আমি সাইডার থেকে কিনছি। দারুণ একটা কাজ করছেন। এটা 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 ফলন আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে বনে ভবিষ্যতে। আপনি করছেন নাকি আরো অনেকে করছে? না অনেকে কি আমি করছি আর কি। ও ভাই, আমি একটু দেখাই, আমার আসলে দেখেই খুব বিশাল বড় বড় সাইজের একটা আম। এইটাও বিশাল বড়, এই যে এটার নাম হচ্ছে চিয়ামাই। চিয়ামাই? আচ্ছা, তাহলে থাইল্যান্ডের আম। হ্যাঁ হ্যাঁ থাইল্যান্ড। তো থাইল্যান্ডের আম আমরা বাংলাদেশে বসে খাচ্ছি, এটা তো খুব ভালো উদ্যোগ আপনাদের। ও বিশাল বড় বিষয়। চিংচং চাকাপাক আম নিয়ে আমরা আবার রওনা হলাম। হ্যাঁ, কিংকং চাপা চিংচং চেও আম নিয়ে আমরা আবার রওনা দিলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। রাস্তাটা দেখেন, এখন বৃষ্টি একটু কমছে না, অনেকখানি কমছে বলা যায়। রাস্তাটা উপভোগ করেন, একটু আঁকা বাঁকা রাস্তা। আবার যাব আমরা বামে, এখান থেকে আবার যাব একদম বাঁক। দেখেন খুব রাস্তাটা এবং একদম উপভোগ করার মতো। নেটওয়ার্ক নাই এখানে, সিমে নেটওয়ার্ক আসছে মনে হয় এখন। হ্যাঁ, সিম তো এই যে সিম চলে গেছে। চিংচং চাকাপাক আম নিলাম রাঙ্গামাটি থেকে। আজকের ব্লগের মেইন ইয়া হচ্ছে এটা। হ্যাঁ, চিংচং চাকাপাক। হ্যাঁ, আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা থাকবে ইনশাল্লাহ। ওই মোড়টার নাম কি, যে মোড়টা থেকে আম নিলাম? ফরমন পাহাড় মোড়। আচ্ছা, সবচেয়ে উঁচু পাহাড় রাঙ্গামাটি। রাঙ্গামাটির সবচেয়ে উঁচু পাহাড় থেকে আমরা আম নিলাম। এবং তাহলে এটার সাথে ম্যাগ বাড়ি খায়। ম্যাগ যেগুলো আছে হ্যাঁ, সবগুলো ওটার গায়ের উপরে নিচ দিয়েও যায় ম্যাগ। মেঘে মেঘে ধাক্কা খায়, দঙ্গস হয়। দঙ্গস হয়, এটার নিচ দিয়েও ম্যাগ যায়। আচ্ছা গুড। সো এটা হচ্ছে গাছের এই কলা 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 নিয়ে যাচ্ছে, আবার কলার গাড়ি। রাঙ্গামাটি থেকে কলা যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে বিশিষ্ট। বিশিষ্ট কি হামিদুর রহমান না অন্য কেউ? 7 জন বিশিষ্টর নাম বলেন তো। ইয়া সোহেল ভাই, আশা করি পারবেন, না হলে আপনি। বিশিষ্ট মতিউর রহমান, হ্যাঁ, বিশিষ্ট হামিদুর রহমান, এই বেটা, একটু কথা বলছি। জিয়াউর রহমানের বীরুত্তম। বীরশ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীরুত্তম হচ্ছে 39 জন। 7 জনের নাম বলেন। বিশিষ্ট মতিউর রহমান, আচ্ছা, বিশিষ্ট মুস্তাফা কামাল, বিশিষ্ট হামিদুর রহমান, 3 জন। বিশিষ্ট জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর। 4 জন। কয়জন হইছে? 4 জন। বিশিষ্ট আব্দুর রউফ, আব্দুর রউফ, 5 জন। বিশিষ্ট মদিন জাহাঙ্গীর বলছেন। মদিন জাহাঙ্গীর বলছি না, মদিন জাহাঙ্গীর বলিনি। ক্যাপ্টেন মদিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মদিন জাহাঙ্গীর বলছি। 6 জন। 6 জন। আরেকজন বাকি আছে। আরেকজন, এটা আমাদের দর্শকরা কমেন্ট করবে, আমি নিজেও জানি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা হচ্ছে সার্কিট হাউস রাঙ্গামাটি, পার্বত্য জেলা। সার্কিট হাউসটা মূলত কি? সরকারি ভিভিআইপি তাকে মনে হয়। রাইট, ওদের জন্য হোটেল। এটা হোটেল, ওদের জন্য হোটেল। একটা ভিআইপি গেস্ট হাউস, আর কিছুই না। আচ্ছা, তো আমি 64 জেলায় গেলে 64 জেলায় এরকম সার্কিট হাউসের সামনে ছবি তুলি, তো যাবো আর কি ইনশাল্লাহ একদিন। অনেক জেলারই তোলা হয়েছে, মানে সার্কিট হাউসের সামনে ছবি তোলার কাহিনীটা কি? কারণ 64 জেলায় যাবো, 64 জেলায় সার্কিট হাউসের সামনে ছবি তুলবো এবং আমি বলবো যে আমি 64 জেলায় গেছি। মানে এটা প্রমাণ। এটা প্রমাণ, হ্যাঁ, দলিল এটাই। তো আর আপনি একটু বলে দেন তো, আসলে বাংলাদেশে পার্বত্য জেলা কয়টা? 3টা। পার্বত্য জেলা 3টা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এটা কিন্তু ক্লাস 7 এটা মনে হয় সাধারণ জ্ঞান। হ্যাঁ, এটাকে আবার 3 সিস্টার বলে অনেকে, বলতে চায় আর কি। হ্যাঁ, অনেকে বলতে চায় 3 সিস্টার। 3 সিস্টার। আচ্ছা ঠিক আছে। 7 সিস্টার মতো। সো আমরা এদিকে অরণ্যক রিসোর্ট নাকি একটা পার্ক আছে, ওইদিকে যাচ্ছি। ওদিকে আমি আর কখনো যাই না, এদিকে ফার্স্ট টাইম যাচ্ছি। আমি প্রথম রাঙ্গামাটি এই সার্কিট হাউসের সামনে প্রথম দাঁড়ালাম। আর আমিও রাঙ্গামাটি সার্কিট হাউসের সামনে প্রথম দাঁড়ালাম। হ্যাঁ, সামনে নিয়ে আসো গাড়ি। ছাতা কেনার জন্য মুজাহার ভাই গেলেন এই দোকানে। তো বন্ধুরা, আমরা এখন হ্যাঁ
বিএমডব্লিউ আছে, বিএমডব্লিউ নিব। বিএমডব্লিউ নিয়ে বড়গুলা থাকবো। ফেসবুক থেকে টাকা ইনকাম করে তো বিএমডব্লিউ কিনা যাবে না। আমি হলো বিএমডব্লিউ কিনি। বড়গুলা ওকে। মুজাহির ভাইয়ের সাথে একজন ফ্রেন্ডের দেখা হলো এবং সেই ফ্রেন্ড হাত মিলালেন। আসসালামু আলাইকুম, এদিকে আসেন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কাদি এমডি দিদার। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার এলজেডি অফিসার ঠিক কেকারেশ্বর ফোরাম। আচ্ছা, মুজাহির ভাইকে চিনেন না? ভিডিও দেখেন, আমি বিগ ফ্যান। আচ্ছা, কালো বড় বিএমডব্লিউ নিতে পারেন, নিতে পারেন। অন্য কালার কালো 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 একটা ছাতা নেন, একটা কালো ছাতা নেন। কালো ছাতা। বৃষ্টি মানে আজকে সারাদিনই বৃষ্টি না? বৃষ্টি কোনোভাবে থামতেছে না। আমি কালকে আইফোনের যে ওয়েদার অ্যাপস আছে ওখানে দেখছিলাম কন্টিনিউয়াসলি টানা 10 দিন আর বৃষ্টি পড়বে। ও, টানা 10 দিন। তো এই লোক তো মানে দুঃখে মরে যাবে, ওনার তো আবার বৃষ্টি পছন্দ না। এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, কালো কালো কালো। ওকে ওকে, ডান। ওকে টাকা দিতে হবে না। টাকা- ঠিক আছে টাকা দিতে হবে ওদেরকে, জিজ্ঞেস করেন না টাকা দিতে হবে কিনা। ঠিক আছে শেষ। কি বল ভাই, রাঙ্গামাটিতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তা আমরা এখন বনরূপা বাজারে দাঁড়ায় আছি, খাওয়া দাওয়া করতে হবে। এখান থেকে গাড়ি থেকে বের হওয়ার কোনো অবস্থা দেখতেছি না, প্রচুর বৃষ্টি। বনফুলের সামনে দাঁড়াইছি। এখানে একটা বিরিয়ানির দোকান আছে, এটা তো ঢুকবো কিনা নাকি অন্য কোথাও যাবো এটা ভাবতেছি। বিরিয়ানি খাবেন নাকি সাদা এখন কি বিরিয়ানি খাবে কে কে, সাদা ভাত খাবে কে কে? নাজিম বিরিয়ানি খাবে। সোহেল ভাই মুরগ ফুলা বিরিয়ানি, তাহলে বিরিয়ানি খাবে। আলামিন বিরিয়ানি। আচ্ছা, তো খাওয়া দাওয়া করে ফেললে মনে হয় ভালো হবে। এখন বাজে 1:21। বাম পাশে এটা বনরূপা বাজার না? বামে? পুরাটাই বনরূপা বাজার। আচ্ছা, পুরাটাই বনরূপা বাজার। এটা মূলত পাহাড়িদের বাজার আর কি। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। বাজে কয়টা এখন? আমার স্মার্টফোনেও চার্জ নেই, আপনার স্মার্টফোনেও চার্জ নেই। যে এগুলা স্মার্ট ওয়াচগুলো চার্জ দেন নাকি এমনিতেই পড়েন? আমিও চার্জ দিই না, এটা এমনিতেই পড়ি। আচ্ছা, বাজে কয়টা? বাজে 1:50। খাওয়া দাওয়া কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে যাবো। আসেন, যে আমাদের সাথে কথা বলতে আসবে এবং দেখি কেউ কথা বলতে আসে কিনা। আসলে জিজ্ঞেস করবো আমাদের সাবস্ক্রাইবার কত। একটু সহজ প্রশ্ন। হ্যাঁ, আর যদি পারে তার জন্য। আচ্ছা, অ্যামাউন্টটা বলে দিতে হবে মনে হয় না? এখন তো অ্যামাউন্টটা বলে দিলে ভালো হবে, কারণ অ্যামাউন্টটা হচ্ছে, আমি বলে রাখি, অ্যামাউন্টটা হচ্ছে গতকালকে আপনাকে কত দিয়েছিলাম? 21। এটার সাথে আরও 4,000 টাকা অ্যাড করেন, 25,000 টাকা তাহলে আমরা দিচ্ছি। সো দেখা যাক কি হয়। আমরা এখন পাহাড়িদের যেটা বাজার আছে ওই বাজার দিয়ে হাঁটতেছি। তো আমরা একটা মাছ বাজারের সামনে দাঁড়াই। মাছ বাজার, কি কি মাছ বিক্রি হচ্ছে দেখি। একটা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে একদম সমুদ্রের কাঁকড়া। এটা এই কাঁকড়াটা কুয়াকাটা দেখাইছি। হ্যাঁ, এটা সমুদ্রের, ওইটা হচ্ছে যে নদীর। বুঝতে পারছেন? এটা কি মাছ? এটা অক্টোপাস। কোনটা? এই যে অক্টোপাস। অক্টোপাস নাকি অক্টোপাসের বাচ্চা? মুড়ি মাথায় করে বিক্রি করতেছে এখানে কেজি হিসাবে 2 কেজি 1 কেজি করে। এই সবজির দোকানটা দেখেন কি তরতাজা সব। শশাগুলো নাজিম। বয়স্ক হয়ে গেছে 2-1টা, আর কিন্তু কচিও আছে, বেগুন আছে, তারপর হচ্ছে যে ভেন্ডি আছে। আমার তো শশা নিতে ইচ্ছে করতেছে। কেজি কত করে? এটা কেজি কত করে এখন? আসসালামু আলাইকুম ভাই। ভাই কি অবস্থা? ভালো আছেন? আরে ভাই ভালো আছেন? আমরা কেজি কত করে? পাকিস্তানে ছিলাম। 550। আগে সস্তা ছিল, 250 টাকা ছিল, এখন কিন্তু দাম বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। তো কিসের শামুক? এগুলো সিদ্ধ করে ভিতরে অংশটা খেতে পারে ওরা, খায়। আর এগুলো ছোটো শামুকগুলো দিয়ে কী করে? ছোটোগুলো দিয়ে কী করে? বর্তমানে খাওয়ার জন্য। নাইস। ভর্তা করে খেতে পারে ওরা। এটার টেস্টটা অনেকটা হচ্ছে যে আপনার কিসের মতো বললেন যেন? এটা হচ্ছে এই মারিচ শাকের ডাটা ডাটা শাকের মতো। ডাটা শাকের মতো। এটা হচ্ছে যে মাশরুম, এটা হাতে নিয়ে দেখাই। এটা অনেক পুষ্টিগুণ আছে, এটা খাওয়া। দাম মনে হয় না? হ্যাঁ, দাম বেশি না। দাম কেজি কত এটা? কেজি 800। কেজি 800। দামই তো ভাই। এটা তরকারির সাথে দিয়ে খায়, এটা খাওয়া সুন্নত বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতে পছন্দ করেন খুব। এগুলো ফাইনগুলো না দেন তো। এক পা কত? 60 টাকা। এক পা দেন, এক পা দেন। আমি অনেক সময় কিছু কিনতে গেলে এরকম আগে একটা নিয়ে খেয়ে ফেলি। এই এটাকে আপনারা কি বলেন? এটাকে ফাইনাল সত্যি করে বলেন, নাকি নাম জানেন না? নাজিম তুই কি বলস? না, এগুলোকে এখানে কি বলে? তো ফাইনগুলোই তো এগুলা। এই পাকা থেকে দিয়েন, কাঁচাগুলো দিয়েন না।
এগুলো কি কাঁচা কলা সবজি রান্না করার জন্য? তরকারির জন্য দেখি রান্না করার জন্য। ফুল কচু না বড় আলু বলে তো এটা? মাইটা আলু বড় আলু, বড় আলু। এই ঘরের জন্য নিয়ে নেন না, ঘরের জন্য নিয়ে নেন। কেজি কত করে এটা? হ্যাঁ, 120 টাকা কেজি। গতবার বান্দরবান আসছিলাম, আনারস নিয়ে গেছি। এইবার আবার সেম আনারস নিব এখান থেকে, রাঙ্গামাটি থেকে। সোহেল ভাই দেখেন তো আনারসগুলো ভালো হবে কিনা। দাদা আনারস জোড়া কত? এই বান্দরবান থেকে কিনছে 50 টাকা করে। সত্যি? আপনি পাহাড়ের এখানে যদি এত দাম হয়, আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? আমাকে চেনা চেনা লাগতেছে। আমি 60টা নিব। একটা, একটা, দুইটা। মিষ্টি হবে তো না? আমি বান্দরবান থেকে নিয়ে গেছিলাম, ওগুলো মিষ্টি হয়েছিল। এটা নেই। হ্যাঁ, তিনটা। কোথায়? না এগুলো বড় বড় আছে সাইজে। হ্যাঁ দেন, আমি 3টা নিছি, আরেকটা দেন। এই যে দেখেন আনারস। ইয়া, গতবার কিন্তু 50 টাকা করে নিছি, আপনি বেশি আর একটু কমে রাখেন না? 4টা দেন, এই 4টা দেন। কত করে রাখবেন এখন? আচ্ছা দেন, 4টা দেন। 4টাতে কত হলো? আমগুলা কি কি আম? রাঙ্গু আম মানে রাঙ্গামাটির রাঙ্গু আম নাকি? পারমিস। রূপালি তো সবসময় খাই। আমরা যেটা আম নিছিলাম ওটা কি আম ছিল? ওটা কিংকং চাবা। থাইল্যান্ডের একটা আম নিছি আমরা। হ্যাঁ, আমি টাকা তো আমাদেরকে এগুলো দেন একটু। ভালো আছেন? কোথায় যাচ্ছেন? স্কুল থেকে ফিরতেছেন? আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, ভালো আছেন? রেগুলার ভিডিও দেখেন? আচ্ছা, আমাদের এখন সাবস্ক্রাইবার কত মিলিয়ন একটু আপনাকে বলতে হবে। কার? আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার কত মিলিয়ন? আপনাদের তো অনেক। একটা পুরস্কার আছে, বলতে পারলে একটা পুরস্কার আছে। আপনার তো 200-এর উপরে না হয় নাই। এখন তাহলে স্কুল থেকে আসতেছেন? আচ্ছা, খাওয়া দাওয়া করছেন তো? ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। ঠিক আছে, টাকার বান্ডিল দেখছি তো মজার। হ্যাঁ, টাকার বান্ডিল। ঠিক আছে, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদেরকে ওই 4টা দেন। আমি টাকা দিয়ে দাও। একটু ছাতার নিচে আসেন। আচ্ছা, সাবস্ক্রাইব করা আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হলো এখানে হুজিমা নামে আছে। আচ্ছা, হুজিমা নামে আছে। আপনি কোথায় থাকেন, কি করেন? আমি এখানে সামান্য একটা দোকানদারে ঘুরি ভাইয়া। আচ্ছা, ভালো আছেন তো? ভালো আছি ভাই, আপনার ভিডিও সবসময় দেখি আমি। আমি একটা পুরস্কার নিয়ে আসছি, এখন একটু আপনাকে বলতে হবে যে আমাদের সাবস্ক্রাইব কত মিলিয়ন, এটা একটু বলতে হবে। ইউটিউবে কত মিলিয়ন? এটা সরি, এটা আমি খেয়াল করছিল না স্যার। ওইয়া ভাইয়া, আমরা একজন দুইজনের কাছে গেলাম কিন্তু উনি আনুমানিক একটা বলুক না, একেবারে সহজ আনুমানিক বলেন। আনুমানিক ধরেন মিলিয়ন, আমার সাবস্ক্রাইব কিন্তু মিলিয়নের উপরে। হয়তো মিনিমাম তো 50-এর উপরে চলে যাবে। হয়নি। আপনাকে দিতে পারলাম না। খুবই ভালো লাগলো, কথা বলছি, খুবই ভালো লাগছে। বৃষ্টি কি সারাদিন পড়তেছে রাঙামাটিতে আজকে? ভাইয়া সারাদিন পড়তেছে। আজকে চট্টগ্রামে যেরকম সারাদিন বৃষ্টি পড়তেছে, চট্টগ্রাম থেকে অনেক কষ্টে আসছি আমরা, গাড়ি চালাচ্ছি একদমই স্লোতে গাড়ি চালাচ্ছি। অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, প্রচুর বৃষ্টি হচ্ছে। রাঙামাটিতে এসে দেখলাম এখানে আরো বেশি বৃষ্টি হচ্ছে, মানে থামাথামি নাই। বৃষ্টি থামাথামি নাই। সামা দেবেন একদম একেবারে নিয়মিত পড়তে। ওয়েলকাম ফ্রম রাঙ্গামাটি। এগুলো চালান? ও আচ্ছা, এদিকে মনে হয় ওই যে ওই বাড়িগুলোতে যায়, পাড়াগুলোতে যায় মনে হয় এই নৌকাগুলো দিয়ে। আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, আপনার লিস্টে দেখবেন। তপন, আমার ফ্রেন্ড লিস্টে দেখবো। যাই হোক, এখন আপনাকে একটু বলতে হবে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার কত। এটা তো মনে নাই দাদা। হ্যাঁ, এটা তো মনে নাই দাদা, মনে নাই? মনে নাই দাদা। আমরা ভাই বলতে পারলে একটা বড় পুরস্কার ছিল, বলতে পারলে একটা ভালো পুরস্কার ছিল। দেখেন না, ওই মানে আপনার তো অ্যাকাউন্ট ভিডিও কম মনে হয়। আচ্ছা, এইবার আমরা একটা অপশন দিয়ে দিই। হ্যাঁ, একটা আন্তাজে ডিল হইলো মারেন, ইয়া, একটা ডিল আপনি একটা আন্তাজে প্রথমে উনি মারুক,
বলে আন্দাজ একটা বলেন তো, মিলিয়নের উপর কিন্তু, মিলিয়নের সিএন কেন কত আমি দেখছি যে সিএন কেন ইউটিউবে আমাদের 1 মিলিয়নের বেশি। অনেকে ফেক খুলে তো ওনারা কনফিউজ হয়ে যায় কোনটা। আচ্ছা, এখন তো আপনাকে কম দেখা যাবে। আমি আসলে ভিডিও বানানো কমাই দিছি একটু, আবার বানাবো ইনশাল্লাহ। এই মাছ দেখেন বোঝা যাবে মাছ এটা কি তাহলে আমরা আছি এখন সমতা কাটে না, সমতা কাটে। নামতেছে না কেন? তো এই যে এই পাড়াটা দেখতেছেন, এই পাড়াটার চারপাশে কিন্তু এই এরকম হাওর বা নদী বলা যায় না, এটা কি বলে? না, এটা হচ্ছে লেক। এই পাড়ার চারপাশে লেক। এখন ওইখানে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই বোটগুলা। খাবার, পানি, স্কুল, কলেজ সবগুলোতে হচ্ছে মানে বোটের মাধ্যমে আসা যাওয়া করতে পারবে। তো এখন বনরূপা বাজারে আমাদের মার্কেটিং করা শেষ, এখন আমরা চলে যাব কোথায় যাবেন? আমরা যাবো ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটি মানে ঝুলন্ত ব্রিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভিডিও দেখে অনেক ভালো আছেন তো? ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ। ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজে ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বান্দরবন গেলাম, এখন একটু ঝুলন্ত ব্রিজে রেখে যাই। ভালো আছেন তো? এই আসি হতক্ষণ দে। বন্ধুরা, আমি বনি আমিন, আমি এখন আছি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের। ভাই অস্ট্রেলিয়া বলেন না ভাই। আমি এখন মেলবোর্নে আছি, মেলবোর্নে আছি। বন্ধুরা, এখানে অনেক সুন্দরী মেয়েরা আসে, আর সুন্দর মানুষরাও আসে। বন্ধুরা, আমার সাথে এখন আছে আমাদের মুজাহের ভাই। 20 টাকা নিছে এবং আমরা ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য মাত্র 20 টাকা। আমার মাত্র- জীবনে হ্যাঁ? বন্ধুরা আমি এত শুনশান নীরবতা কখনো দেখিনি ঝুলন্ত ব্রিজে। বন্ধুরা, অনেক বৃষ্টি হয়েছে আজকে, তবে আমরা কিছু সুন্দরী মানুষ, আমরা এই সুন্দরী মানুষ দেখতেছি এখানে ওই ঝুলন্ত ব্রিজে। আমরা নিয়েছি একটি BMW ছাতা। BMW গাড়ি কিনতে পারবো না। BMW ছাতা আপনি কত টাকা দিয়ে নিয়েছেন যদি মানুষকে একটু জানাতেন? আমার সাবস্ক্রাইবার বিক্রি করতেছিল 450 টাকা দিয়ে, একদম কম দাম। একেবারে কম দাম, অনেক সুন্দর এই জায়গাটা। বন্ধুরা আমি বনি আমিন এখন চলে আসলাম বাংলাদেশের নাকি অস্ট্রেলিয়ার ঝুলন্ত ব্রিজে, যেটা রাঙ্গামাটিতে অবস্থিত। রাঙ্গামাটিতে অবস্থিত। বন্ধুরা, আমাদেরকে একটু দেখান বন্ধুরা। আমরা এখন 1 পা 2 পা করে নামতেছি। বন্ধুরা, 1 পা 2 পা করে আমরা নামতেছি। আমি বনি আমিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বন্ধুরা আপনারা দেখছেন গুটি পায়। বন্ধুরা, ওনারা সম্ভবত বাংলাদেশ বিজিবিতে চাকরি করে। বন্ধুরা, হ্যাঁ, আপনারা বিজিবিতে আছেন তাই না? আমি বনি আমিন, আমি সবাইকে বনি আমিন এবং মুজাহির ভাইয়ের পক্ষ থেকে স্যালুট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ মুজাহির ভাই, বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা ওনারা আমাকে চেনে। বন্ধুরা ওনারা খুব খুশি লাগলো, ওনারা পরিবার নিয়ে ঘুরতে আসছে। ওনারা প্রথমে খেয়াল করে নাই, ক্যামেরা ওনাদের দিকে দেখি নাই। Okay. বন্ধুরা আমরা রাস্তাটা দেখান। বন্ধুরা, রাস্তাটা অনেক সুন্দর। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4টি 1 2 3 4 5টি কালার দিয়ে রাস্তাটি সাজানো হয়েছে। বন্ধুরা, আমার সাথে আছে আমাদের নাজিম ভাই, আমাদের আলামিন, আর আছে আমাদের মুজাহির ভাই। মরহুম মুজাহির। এরকম উল্টাপাল্টা কথা বলা যাবে না বন্ধুরা। এরকম শুনশান নীরবতা আমি কখনো দেখি নাই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। আপনারা আসলে বর্ষাতেই আসবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে বৃষ্টির মধ্যে অবশ্যই আপনারা সুন্দর ছবি তুলতে পারবেন। বন্ধুরা, আমি বনি আমিন বলতেছি আপনাদেরকে, আপনারা বিশ্বাস করতে পারেন, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনারা অবশ্যই অনেক আপনারা অবশ্যই সুন্দর ছবি তুলতে পারবেন। আপনি আমার ভিডিও দেখে থাকলে একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনার একজন পাগলা ফ্যান আছে, জানতে হচ্ছে সোহেল ভাই। আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছেন, আর আপনার সাথে আছে সুন্দরী আপুটি। আপনার কি হয়? এটা আমার ওয়াইফ। ও অসাধারণ। আপনাদের কাফল এবং আপনাদের ছবি সবই সুন্দর হচ্ছে, কারণ এখানে অন্য কোনো মানুষ নেই। বন্ধুরা, দেখছেন ফুল ফ্রি ঝুলন্ত ব্রিজে। এই যে চলে গেল, দেখুন প্রুত করে চলে গেল, একটি মাঝি ছাড়া আর কেউ নেই। এই বর্ষাকালে এই জন্য এখানে এসে আপনি হয়তো মজা পাবেন। এখানে একজন সুন্দরী বিক্রেতা। বন্ধুরা, বন্ধুরা, কেমন আছেন আপনি? কেমন আছেন? ভালো আছেন? আপনার এখানে আমরা অনেক রসা আমরা আনারস দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন, একটা আনারস কত বিশাল। এগুলো জোড়া কত করে? এগুলোর জোড়া কত করে? এগুলো 60 টাকা 80 টাকা পার পিস। উনি পার পিস বলছে। বন্ধুরা, ওকে। কেমন আছেন ভাইয়া? আরে বন্ধুরা, আমি বনি আমিন, আমার সাথে মুজাহির ভাই আছে। উনি বনি আমিনকে পাত্তাই দিল না। মুজাহির ভাইকে জিজ্ঞেস করতেছে কেমন আছেন। বন্ধুরা আমাদেরকে 2 জোড়া লাগবে। আমাদের দুই জোড়া লাগবে। আমরা কি ছোটটা নেবো না বড়টা নেবো? হ্যাঁ, বড়টা নেবো না ছোটটা নেবো?
ছোটটা কি বড়টা কি আবার যেটা মিষ্টি হয় সেটা? হ্যাঁ সবগুলা মিষ্টি, ছোট বড় আছে। এটা হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে 80 টাকা। ও বন্ধুরা, মানে তাহলে 80 টাকাতে একটা দেন, 60 টাকাতে 60 টাকা থেকে এক জোড়া দেন, ওকে। কারণ আমরা 80 টাকার নিচে না সমস্যা নাই। না, আমরা বসবো না। আপনি আপনি আনারস। এখন আমরা আছি বন্ধুরা কোথায় বন্ধুরা? আমরা এখন ঝুলন্ত ব্রিজ আছি বন্ধুরা, নিচে ঝুলন্ত ব্রিজের নিচে বন্ধুরা। ঠিক নিচে গপাট করে ঢুকে গেছি ঝুলন্ত ব্রিজের নিচে। আমার আপুর সাথে কথা বলবো। চারটা না? আমরা আপনাকে নিয়ে একটা, আপনি একটু বাইরে চলে আসবেন। 3 টাকায় মনে হয়, আরেকটা দিলে হবে তো? তিনটা না, একটা না নিছেন। ও একটা নিচে, আর কয়টা দিবেন? এখানে কয়টা দিব বলেন? আমাদেরকে 2 জোড়া, হ্যাঁ 2 জোড়া মানে 4টা। আচ্ছা আপনি বাইরে চলে আসেন, এটা পরে দিন। এদিকে দেখে আমাদের বন্ধুরা, আমরা নিয়েছি আনারস বন্ধুরা। একটা কলার ছুরি নিয়েছিলাম 300 টাকা দিয়ে। আপু আপনি কি আমার ভিডিও দেখেন? হ্যাঁ দেখি। আপনার নামটা একটু বলবেন। বৈশাখী চাকমা। বৈশাখী চাকমা, ভালো আছেন? এখন তো বৃষ্টির দিন, পর্যটক একদম কম মনে হয় না? বাইরে আসেন, আলো আলো আসুন। আপনি একটু বাইরে আসেন। আপনাকে একটা কঠিন প্রশ্নের আলো আছে, উত্তর দিতে হবে। সেটা হচ্ছে আমাদের ইউটিউবে কত মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনাকে একটু এই প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে একটু। ভিডিও ভাইয়া দেখি যে ঠিক তো ভালো করে দেখা হয় না ওগুলা। আমাদের তো ভাই বেশি সময় হয় না, এখানে বসে কাস্টমার আসে তো বেশি দেখা হয় না। আর যতটুক দেখা হয় অতটুক শুধু লাইকটা দিয়ে যায়। তো আমাদের আসলে হ্যাঁ না মানে আমরা জাস্ট এতটুকু জানতে চাচ্ছি যে কতটুকু সাবস্ক্রাইবার 1 মিলিয়নের উপরে, মানে ওনার ইউটিউব চ্যানেলে কতটুকু আচ্ছা, আমি সাবস্ক্রাইবার আরেকটু স্পষ্ট করে দেই বন্ধুরা, 1 মিলিয়নের উপরে, 2 মিলিয়নের ভেতরে ভিতরে কত বলতে কত হবে? হইতে পারে? আপনার মনে হয় আপনি কি বলে যে কত হতে পারে? আমাদের জন্য একটা আমাদের একটা পুরস্কার আছে আমাদের। আপনি বলেন 1 পয়েন্ট। ইয়ের মধ্যেটা এটা আমরা চলে যাব আরেকজনের কাছে বন্ধুরা। আমরা আপনাকে আরো সময় দিচ্ছি, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, বলতে পারলে একটা দারুণ পুরস্কার আছে। নার্ভাস হওয়ার কিছু নাই, আবার এর মধ্যে আমি আস্তে আস্তে 2 to 7 মনে হয় এরকম। বলতে না, মানে 1 পয়েন্ট কত মিলিয়ন সেটা বলেন, 1 পয়েন্ট কত মিলিয়ন এটা বলেন। আপনি সময় বেশি দিয়ে 1 2 3 4 5 টাইম ইজ ওভার। 5 আমরা চলে যাব বন্ধুরা আরেকজনের কাছে, এবং আমাদের কাছে রয়েছে বিশেষ একটি আকর্ষণীয় পুরস্কার বন্ধুরা। চলুন, তা আমরা আসলে এখন চলে যাচ্ছি রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে গাড়ির দিকে চলে যাচ্ছি। এখানে আমরা আমাদের এক দিদিকে ধরছিলাম, উনি দোকান আছে ওনার, এই যে বাম পাশে। তো উনি আসলে প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই। এখন আমরা কয়জনকে ধরলাম নাজিম? 4 জন, টোটাল 5 জন, 4-5 জন হবে। 4-5 জন হবে। আমরা আসলে 5 জনের মধ্যে যে কোনো একজনকে দিতে চাইছিলাম। আর আমাদের প্রশ্ন ছিল খুব সহজ, শুধু এখন শুধু একটা তরুণ একদম ইয়ং কে ধরলে ভালো হবে। হ্যাঁ, এর চেয়ে সহজ কোনো প্রশ্ন আসলে হইতে পারে না। হইতে পারে না। তো আমরা যারা সংখ্যাটাও বলে দিচ্ছি 1 থেকে 2 এর মধ্যে। তারপরও আমাদের এখানের মানে আদিবাসী অথবা দেশি ভাইরা বলতে পারতেছে না, এটাই আফসোস। কিন্তু এদিকে নাজিমের কলা কেন ভেঙে গেছে আমি বলতে মানে বুঝে উঠতে পারতেছি না। পেদা টিং টং। এটা নেন, এই সম্পূর্ণ কলা সরিটা নিলাম মাত্র 300 টাকা দিয়ে রাঙ্গামাটি থেকে। সরা কলা, সরা বাংলায় পিএইচডি করছি। ছোট ছোট কলা। সাইজ দেখান। এদিকে দাগ দেখো মানে বেশি পাচ্ছে। নাইস। Nice. বৃষ্টি পড়তেছে, আমরা এদিকে গেটে উঠে যেতে পারবো। তো এটা আমাদের ওখান থেকে আনতে আমাদের ইয়া বের হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, হ্যাঁ 300 টাকা দিয়ে ওখান থেকে কিনছি, কিন্তু আর 300 টাকা মনে হয় খরচ গেছে। এখান থেকে গাড়িতে উঠতে। এখন ঘটনাটা একটু অন্যদিকে মোড় নিছে। আমরা এই ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়েছি, আমি মনে করছিলাম যে আমার গাড়িটা এই মোবাইলটা এই গাড়িতেই আছে, কিন্তু হ্যাঁ মোবাইলটা আমার কাছে 3 ঘন্টা ধরে নাই, কিন্তু আমার সেটা সেন্সে নাই, কারণ আমি সবসময় এই ব্লগিং ক্যামেরা এগুলো নিয়ে ব্যস্ত। তো আমরা একটু আগে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিছি, নাম্বারে তো আমার কল যায় না, কারণ ফোন বেশি আসে জন্য নাম্বার ব্লক থাকে অলওয়েজ। তো হোয়াটসঅ্যাপে আমি ফোন দিছি, রিসিভ করছে হোয়াটসঅ্যাপে। এখন এটা কি লক খুলে কেমনে হোয়াটসঅ্যাপে রিসিভ করছে নাকি হোয়াটসঅ্যাপে কল যায় আমি জানি না এটা। তো উনি আমার মোবাইলটা যে পাইছে, আমরা যে দোকানে চা খাইছিলাম ফার্স্টে একটা মহিলার দোকানে, এটা কি ব্রিজ, এটা ফুরমন পাহাড়, সঠিক আমি উচ্চারণটা জানি না, ফুরমন পাহাড় বলতেছে ওরা। তো কল দিলাম হোয়াটসঅ্যাপে, উনি রিসিভ করলো, উনি বলছে আপনি যেখানে চা খাইছিলেন ওখানে মোবাইলটা আছে, এসে নিয়ে যান। তো মানে এতক্ষণ পর এটা কি ঘটনা হয়ে গেল। আমি মনে করতেছি আমার মোবাইল এখানে গাড়িতে কোথাও না কোথাও আছে, এগুলো অনেকগুলো স্পেস আছে রাখার জন্য। তো কিন্তু আসলে আমি মোবাইলটা ওখানে ফেলে আসছে, আমার কোনো এগুলো মোবাইল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
তা এখন যে পাইছে সে তো আবার আমাকে দিয়ে দিচ্ছে, এটা আসলে কিরকম ঘটনা হয়ে গেল আমাদের সাথে, আমি কিছুই বুঝলাম না। এই দোকান কোনটা? আমার কথা বলার মতো কোনো সাহস কোনো কিছু নাই, আমার হাত পা শরীর কাঁপতেছে। কোন দোকান? কোন দোকান? আল্লাহ, এই কাজ কেমনে করলাম? এই কাজ কেমনে করলাম? জুতা টুতা ফালান, এখানে ফোর যাবো, এখানে পিছিল হয়ে গেছে তো। এই দোকানটা না? আল্লাহ, এই আপনি এদিকে আসেন। কে কে এটা কে? মোবাইল রিসিভ করছে কে? আপনি এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু ভিতরে আসো তো। আপনি এদিকে আইয়েন, এখানে বইয়েন, এখানে বইয়েন, এখানে বইয়েন, কথা আছে আপনার লগে। এখানে বইয়েন, এখানে বইয়েন, এখানে বইয়েন, আমি কথা বলবো। আচ্ছা, এটা কি দিচ্ছে আমার ভাই, আমি পুরা ঘটনাটা আপনি একটু। আমি সঠিক কথা বুঝতে পারতেছি না উনি কি বলতে চাচ্ছে। উনি বলছে আরেকটা মানুষ ছিল, মোবাইলটা ওইটা কল রিসিভ করছে। আচ্ছা, আমার মোবাইল কে রিসিভ করছিল? কে রিসিভ করছিল? এটা কে ধরছিল আমার সাথে কথা? আচ্ছা, আপনার গ্রামের মানুষ? আচ্ছা, চলবে একটু বসেন, আপনি একটু সম্পূর্ণ ঘটনাটা বলেন তো কি হয়েছে। মানে ঘটনা হয়েছে, আমি শরীর কাঁপতেছে। আমরা রাঙ্গামাটি যাচ্ছিলাম, যাওয়ার সময় এই জায়গাটাতে আমরা দাঁড়াইছি, ওনার দোকানে চা খাইছিলাম এবং বাইরে থেকে আমরা কিছু আম এবং অন্য জিনিস কিনতেছিলাম। ঠিক আছে, কেনার পর মুজার ভাই এখানে মোবাইলটা রেখে উনি চলে গেছে বলে আমাদেরকে ডাকছিল। উনি আমাদেরকে ডাকছিল, আমরা শুনি নাই। আমাদেরকে ডাকছিল কিন্তু তো ঘটনা যেটা হয়েছে, 3 ঘন্টা ধরে মোবাইলটাই দোকানে, আমরা আসলে জানি না মোবাইলটা এখানে রেখে চলে গেছি। উনি ভাবছে মোবাইল গাড়িতে আছে এবং বারবার আমরা যখন মোবাইল খুঁজতেছি বলতেছে গাড়ি মোবাইলে আছে। উনি তো ধরতে জানে না। আমার ফোন তো লক ছিল, কল রিসিভ করছে কেন? আপনার ফোন তো একটা কল দেন তো আমাকে। এখানে কি নেট আছে? কল তো রিসিভ কইছে। এখানে ই আছে মানে 2G আছে। ও আল্লাহ, আমি আসলে ব্লগ করতেছি সম্পূর্ণ। এটা আইফোন 15, এটা আইফোন 15। এখানে নেট কাজ করতেছে না। হ্যাঁ, এখানে কল রিসিভ করছে কেমনে? আমার তো এখানে তো নেট কম, কল রিসিভ করছে কেমনে? হ্যাঁ, মাঝে মধ্যে নেট আসে। উনি তো বুঝে না কিভাবে হচ্ছে। কল আপনি রিসিভ করেন নাই? মোবাইল ছিল কোথায়? একটু ভিতরে আসো, এদিকে আসো। আমি চা খাইছিলাম এখানে, এই আমি বসছিলাম, এই বরাবর চা খাইছিলাম আমরা না? এখানে পাইছেন না মোবাইল? মোবাইলটা এখানে রেখে গেছেন এই জায়গাটা। ঘটনাটা কয়টা বাজে? 3 ঘন্টা আগের মনে হয়। 12টা বাজে। এটা কি পাহাড়? ফুরামন পাহাড় না কি এটা? ফুরামন পাহাড় হচ্ছে কি এই পাশে, বাম পাশে ওই রাঙ্গামাটি এলাকাটা দেখতেছেন? এখানে রাঙ্গামাটিতে যারা আসে, হ্যাঁ আল্লাহ, আমরা এখান থেকে কোথায় গেছি জানেন? এখান থেকে বসেন, এখান থেকে ঝুলন্ত ব্রিজে নাই, মানে শেষ ঠিকানা ঝুলন্ত ব্রিজে। এখান থেকে আমরা গেছি রাঙ্গামাটি জেলা। ওইটা বাজারটার নাম কি? ওইখান থেকে আমরা বনরূপা বাজারে গেছি। বনরূপা বাজার চিনেন না? এখান থেকে কত দূর গেছেন? মোবাইল যে রেখে গেছেন বনরূপা বাজারে গেছি, ওখান থেকে ঝুলন্ত ব্রিজে গেছি। ঝুলন্ত ব্রিজ থেকে এখন আবার আসতেছি। আমি মনে করতেছি আমার মোবাইল, আমরা ভাবছি যে মোবাইল আমাদের গাড়িতে আছে। আমরা ভিডিও করি তো, তা আমরা সবসময় ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকি, মোবাইল গাড়িতে রাখি দেই, তার মনে থাকে না এরকম। কিন্তু আমরা এখান থেকে আম কিনে আবার এই দোকানে আসি নাই। আপনি ডাকছেন আমাদেরকে? তুমি মোবাইল রেখে গেছে, ডাক দিছি, শুনেন না। এই সোহেল ভাই, একটু এদিকে আসেন, আমি আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু বসেন, আমরা চলে যাই তাহলে। এই দিদি, চলে গেলাম আমরা। ঠিক আছে, টাকা গাড়িতে রেখে চলে আসছে। হ্যাঁ, টাকা গাড়িতে রেখে চলে আসছে। কি আনেন নাই? গাড়িতে রেখে চলে আসছে। আচ্ছা, এদিকে আসেন, এই আপনারা আমাদের সাথে আসেন। আজকে আমরা প্রোগ্রাম করতে আসছি একটু। আজকে আমরা প্রোগ্রাম করতে আসছি, মানে একজন পাহাড়িকে কি সারপ্রাইজ দিব। আমাদের সাবস্ক্রাইব 1.5 মিলিয়ন, এটা শুধু বলতে পারলে হবে। লক্কুল আছে গাড়ির? লক্কুল আছে? আরে ভাই, আপনি ইয়াটা নিবেন না? আপনি
আমার আইফোন 15 এটা আমি নিয়েছিলাম মনে 90,000 টাকার মতো দিয়ে। এখানে আছে কিছু, এখানে কিছু আছে। চলুন ওনাকে আমরা কিছু দেওয়া উচিত নাকি? আল্লাহ, ওনার কপাল আমার মনে হয় খুলে গেছে। দেখা যাক কি হয়, ওনার রিয়েকশনটা দেখবো। আমরা কয়জন ইন্টারভিউ নিছি? এই যে 1.5 মিলিয়ন। 4-5 জনের তো নিলাম, 5 জনের মতো তো নিলাম। এই এদিকে আসেন, আপনি একটু বাইরে আসেন। একটু বৃষ্টিতে ভিজেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমার 1 লাখ টাকার মোবাইল এই মোবাইলের দাম ভিতরে, কত জানেন আপনি? বাইরে আসেন, বৃষ্টিতে ভিজেন, একটু সমস্যা নাই। মোবাইলের দাম কত? কল রিসিভ করছে কে? আপনি কল রিসিভ করছিলেন? কল রিসিভ করছিল, উনি আসে নাই? না উনি আসেনি। দাঁড়ান, ওনার খামটা দেন। খামটা আপনার। এটা আপনার, এটা হাত দেন না, এটার ভিতরে খুলেন। দেখেন তো এর মধ্যে কি আছে। আচ্ছা আমি বের করে দিচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা সিরিয়ে ফেলি। সিরে ফেলেন, উনি বের করুক। কত আছে দেখেন তো, কত আছে দেখেন তো। দেখি, জোরে করেন না। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মাইক্রোফোনটা দেন। 15, 16, 17, 18, 19, 20। এগুলো নকল টাকা কিনা একটু কাছ থেকে দেখাও তো। নকল টাকা বলে মনে হয় নাকি আসল টাকা? দেখেন তো একটু, আপনি একটু চেক করে দেখেন তো। এদিকে আসেন। এটাকে এলাকার মানুষ। এটা আপনার এলাকার মানুষ, ওনাকে একটু চেক করে দেখেন তো বলতে আসল টাকা নাকি নকল টাকা। একটু গুনে দেন তো ওনাকে টাকাটা, দেখেন তো একটু গুনে দেন তো। টাকা নকল আছে কিনা দেখেন তো, একটু দেখে নিয়েন। কাগজের টাকা বা কিছু আছে কিনা। 16, 17, 18, 19, 20। কত এখানে? এখানে কত? 20,000। এই টাকা নকল আছে কোনো? এটা নকল হইতে পারে মনে হয় না? এটা নকল। আচ্ছা দেখি, এটাও নকল। সবগুলো নকল। আচ্ছা এখানে কোনো নকল টাকা নাই, সবই খাঁটি টাকা। এগুলো হচ্ছে সব অরিজিনাল টাকা। যাবে টাকাগুলো। এগুলো হচ্ছে আপনার সততার পুরস্কার। দিদি আপনি দেখছেন না, আপনি ওনার কি হন? মামি হয় উনি আপনার মামি, আমার মামি হয়। আপনি বাগনি হন। আপনি তাহলে এখন দেখছেন তো কত টাকা? 20,000 টাকা। এই দোকানটা কে করে? উনি করে। আমরা তো আপনার থেকে চা খাইলাম। হ্যাঁ বুঝি না আমরা, উনি কি বলছে? এটা আপনার পুরস্কার। উনি টাকার কি দরকার ছিল এটা বলতেছে আর কি। এটা আপনার পুরস্কার। আপনার পুরস্কার, সততার। এরকম আপনার কাছে আর কেউ মোবাইল ফেলে গেছিল? শোনেন দাদা, না গমতিয়া, মোবাইল ফেলে দিন না। গমতিয়া গমতিয়া। মানে ভালো হয়। উনি তো এখন সত্যি নকল টাকা মনে করছে। শুধু সৎ মানুষের নাম, মন থেকে উনি ভালো। হ্যাঁ এগুলো অরিজিনাল টাকা, ভালো টাকা। এগুলো অরিজিনাল টাকা। হ্যাঁ অরিজিনাল টাকা, ভালো টাকা। আপনার পুরস্কার নিয়ে আসছে। টাকা আমরা রাখলে তো পুলিশ আমাদেরকে ধরবে। ওই কে দেন, বাগনিকে দেন, বাগনিকে দেন। না মজা। হ্যাঁ আমরা না এই দাদা নকল টাকা না, এগুলো আসল টাকা। আমার মোবাইলটার দাম হচ্ছে 1 লাখ টাকা। আমি ওনাকে 20,000 টাকা খুশি হয়ে জিনিস হারাইছে, পাইছে, আপনাকে দিয়ে দিছে। বাংলা বাজানো ভাড়া বুঝছেন। টাকার কি দরকার? এটা কথা ওই মোবাইল পাইছে, আমি হঠাৎ 20,000 টাকা খাবো না। বহুত জন মোবাইল পাইছে উনি 20,000 টাকা। এটা আমি পুরস্কার দিছি আমার পক্ষ থেকে। উনি বলতেছে বহুত জন এখানে আপনি এখন 20,000 টাকা দিয়ে কি করবেন আমাকে বলেন? এগুলো অরিজিনাল টাকা, ভালো টাকা। এগুলো দিয়ে কি করবেন এখন বলেন? আপনার ঠিক আছে? এটাকে জিনিসপত্র বাড়াবেন তো। আমি আবার আসবো, আবার আপনার দোকানে চা খাবো। আমার মাথায় একটু হাত বুলাই দেন। আমি আসলে খুব খুশি হয়েছি। মিলে নি 1 লাখ টাকা ধরার মোবাইল ফোন ফোনে পেয়ে ধরে মোবাইলে এই দেখেন, এখন সময় বাজে 5টা। ঘটনাটা হচ্ছে 9 জুলাইয়ের। দাদা এদিকে আসেন, একটু এদিকে আসেন দাদা। ও এই 1 সেকেন্ড এদিকে আসেন, একজন আসেন, একজন। আচ্ছা ঠিক আছে, চলে যান। ওকে ঠিক আছে, আমরা চলে যাই তাহলে। চা খাই যাই। এই ধরনের মানুষ বিরল। উনি যে কথাগুলো শেষে বলছে আপনি বুঝেন না, শোনেন নাই। হ্যাঁ। উনি বলতেছে বহুত জন এরকম জিনিসপত্র রেখে যায়, আমি পাইলে দিয়ে দিই। আর জিনিসপত্র পাইছি, যার জিনিস তারাই দিয়ে দেবো, টাকার কি দরকার? মানে সে মন থেকে ভালো মানুষ।
বুঝতে পারছেন? Oh my আমি God. কিন্তু আর দোভাষী। এই জায়গাটা হচ্ছে কি বরাবর রাঙ্গামাটি যাওয়ার সময় সবাই এখানে ব্রেক দেয়। এটা ফুরমন পাহাড় না? কোথায় ফুরমন লেখা আছে? ফরমন, আচ্ছা ফরমন এই যে দেখেন ফরমন টিউবি দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তো আমরা আজকের ভিডিওটা কি বলবেন? আমরা এই নাজিম, আমরা আসছিলাম কি কারণে? আমরা আসছিলাম একজন সাবস্ক্রাইবার মানে একজন পাহাড়ি। অডিয়েন্স পাহাড়ি যে কিনা বলতে পারবে মুজাহির ভাইয়ের চ্যানেলে কতটা সাবস্ক্রাইব 1.5 মিলিয়ন, শুধু এটা বলতে পারলে হবে। বলতে পারলে তাকে একটা বিশাল পুরস্কার দেওয়া হয়। কিন্তু আমরা সেটা না দিয়ে আজকে আমার ফোন হারাই গেছে কাকতালীয় ভাবে। কি ঘটে গেল এটা আমাদের সাথে? কন্টেন্ট শেষ না করে আবার ফিরতে হইলো, আমরা আসলে একদম ঝুলন্ত ব্রিজ থেকে সরাসরি এক টানে এখানে চলে আসতে হয়েছে। এটা হচ্ছে যে ওনার ভাগ্যে আছে এবং উনি যে সৎ মানুষ সেটার পুরস্কারও পাইলো। আর এটা হচ্ছে যে অনেক মানুষের জন্য একটা শিক্ষা, সততার পুরস্কার। আমরা অনেক গল্প পড়ছি যেটা আজকে একটা বাস্তব। আমার কেন মোবাইল হারাই? আমি আইফোন 14টা হারাইছিলাম। আমি একটু আসলে মানে আনমনা টাইপসের, মানে আমি যখন যেটা করি এটা আমি ফোকা X3ও হারাইছি, আবার এটা উদ্ধার করছি, পুলিশের মাধ্যমে উদ্ধার করছি। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিই, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের বিভিন্ন প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো পারলে বিভিন্ন ধরনের সারপ্রাইজ গিফট আছে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আমার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই মুজাহির ভাইয়ের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর মধ্যে কিছু খুঁটিনাটি বিষয় থাকবে যেগুলো লক্ষ্য করবেন, তাহলে হয়তো প্রশ্ন উত্তরগুলো আপনারা পাবেন। একজন পাহাড়িকে টাকা দিতে পারছি, এটা সবচেয়ে বড় শান্তি। আনন্দের। সার্থক, এই ভিডিও সাকসেসফুল যে আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্য পূরণ হয়েছে যে কোনো ভাবে। না 1.5 মিলিয়ন এটা আসলে যাদের কাছে প্রশ্ন করছিলাম কেউ আনসার দিতে পারে না, কিন্তু আমার মোবাইল হারাই গেছে তাকে গিফট দিয়ে দিলাম। কারণ হচ্ছে ওরা আপনাকে ভালোবাসে ভিডিও দেখে, কিন্তু ওভাবে চিন্তা করে না যে আসলে কত সাবস্ক্রাইবার কি, এভাবে তারা চিন্তা করে না। এটা হচ্ছে নতুন টপিক, অবশ্যই মানুষ চিন্তা করবে নেক্সট টাইম থেকে। আমাদের ভিডিওগুলা সম্পূর্ণ ব্লগগুলো আর কি ইউটিউবে যায়। আপনারা যারা ফেসবুকে দেখেন তারা ইউটিউবে চলে যাবেন, সম্পূর্ণ ব্লগগুলো দেখবেন। নতুন কিছু করব, বাংলাদেশে রেকর্ড করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সাথেই থাকুন।